মানুষের কাছে যাইতে হবে না, কোনো ট্রাভেলসের কাছে যাইতে হবে না। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি নিজেই আপনার বিমান টিকিটটি চেক দিতে পারবেন, আপনার ডেট ঠিক আছে কিনা, সময় ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিমানের টিকিট চেক দেওয়া হয়। অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি চেক দিতে পারবেন আপনার বিমানের টিকিটটি। আপনার তারিখ সময় ঠিক আছে কিনা এটা এখন আপনি নিজেই চেক দিতে পারবেন। আপনারা প্রবাস থেকে দীর্ঘ সময় পর 2-3 বছর পর দেশে যান বা 2-3 মাসের ছুটিতে যান, যাওয়ার সময় আপ ডাউন টিকিট কিনে নিয়ে যান। তো দেশে যাওয়ার পর 2-3 মাস পর আবার ওই টিকিটটা চেক দিতে হয়। তো অনেক সময় ওই বিভিন্ন এয়ার ট্রাভেলসে দৌড়াদৌড়ি করতে হয় এই টিকিট চেক দেওয়ার জন্য। তো এখন আর কোনো মানুষের কাছে যাইতে হবে না, কোনো ট্রাভেলসের কাছে যাইতে হবে না। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি নিজেই আপনার বিমান টিকিটটি চেক দিতে পারবেন, আপনার ডেট ঠিক আছে কিনা, সময় ঠিক আছে কিনা। তো তার আগে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো প্রথমে আমি আপনাদের দেখে নিচ্ছি যে টিকিট চেক দেওয়ার জন্য যে পিএনআর নাম্বার দরকার হয়, এয়ারলাইন পিএনআর। তো আপনারা টিকিটে দেখতে পাচ্ছেন যে আমি একটি লাল চিহ্ন দিছি, এটা হচ্ছে এয়ারলাইন পিএনআর। আমি এখানে 6 সংখ্যার ডিজিট আছে, এটা আমি হাইড করে দিছি কারণ এটা কারোর সাথে শেয়ার করা লাগে না, আপনারাও কখনো শেয়ার করবেন না। আপনারা এটা পেয়ে যাবেন টিকিটের যে কোনো একটি কর্নারে বা মাঝখানে এইরকম এয়ারলাইন পিএনআর লেখা থাকবে, সেখানে 6 সংখ্যার একটি কোড থাকবে। এবং আরেকটি জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে লাস্ট নেম। তো উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলা নাম আছে, তো এটা একটা গ্রুপ টিকিট। তো এই নামের মধ্যে দেখবেন যে রশিদ/MD সোহাগ বিন মিস্টার। তো প্রথম যে নামটা দেওয়া থাকবে রশিদ বা হুসেন, তো এই নামটাই হচ্ছে লাস্ট নেম। তো আপনারা এইটাই লাস্ট নেম ধরে আপনারা কাজটি করবেন। তো আপনার হাতে থাকা মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর গুগল সার্চের এখানে আপনারা যে এয়ারলাইন্সের বিমান টিকিটটি চেক দিবেন ওইটা লিখবেন, যেমন বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স। সব এয়ারলাইন্সের টিকিট চেক দেওয়ার সিস্টেম একই, শুধু আপনার প্রথমেই ওই নামটা শুধু আলাদা। যে এয়ারলাইন্সের চেক দিবেন ওইটাই লিখবেন। তো আমি ওমান এয়ারের একটি টিকিট চেক দেবো আজকে, তো আমি এখানে লিখে নিলাম ওমান এয়ার। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি www.omanair.com, এটাই মেন লিঙ্ক। তো আপনারা অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখতে পারবেন www.bangladesh-airlines.com, saudiairlines.com, emirates-airlines.com, এইটাই হবে মেন লিঙ্ক। তো এই লিঙ্কে আমি ক্লিক করব। তারপরও এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার দরকার হয় তাহলে উপরে দেখতে পারতেছেন ইএন লেখা আছে, তো এই জায়গায় থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিতে পারবেন। তারপর একটু নিচে আসবেন, দেখতে পারতেছেন ম্যানেজ বুকিং। তো এই জায়গায় ক্লিক করবেন ম্যানেজ বুকিংয়ে। তারপরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পারতেছেন বুকিং রেফারেন্স এবং লাস্ট নেম। তো বুকিং রেফারেন্সের এই জায়গায় ওই আপনাদের এয়ারলাইন পিএনআরটি বসিয়ে দিবেন, যেটা টিকিটে পেয়ে যাবেন। 6 সংখ্যার যে এয়ারলাইন পিএনআর আছে এটা বুকিং রেফারেন্সের এই জায়গায় বসিয়ে দিবেন। আমি আমার পিএনআরটি বসিয়ে দিচ্ছি। তারপর লাস্ট নেম, তো লাস্ট নেমের এই জায়গায় আপনারা আপনাদের প্রাপ্ত লাস্ট নেমটি বসিয়ে দিবেন। তারপর ম্যানেজ বুকিংয়ে ক্লিক করবেন। তারপরে এরকম একটি টিকিট চলে আসবে, এইটাই আপনার টিকিট। এখানে আপনি দেখতে পারবেন আপনার সময়, তারিখ, কত কেজি মাল, সব কিছুই আপনারা এই জায়গায় দেখতে পারবেন এবং আপনার টিকিটটা অরিজিনাল আছে কিনা এটাও আপনারা বুঝতে পারবেন এবং টিকিটটি কনফার্ম হয়েছে কিনা সেটাও আপনারা এই জায়গায় দেখতে পারবেন।
তো আর নয় প্রতারণা এবং আর নয় কোনো ট্রাভেলসের কাছে যাওয়া। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন কিভাবে বিমানের টিকিট চেক দেওয়া হয়। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি এবং যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা যে যেখানে থাকেন না কেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।